তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা আমরা এখন হানলে। তো হানলেতে রুম পেতে একটুখানি বেগ পেতেই হলো। তার কারণ এখানে প্রচুর বাইকার্সরা এসছে, প্রচুর রুমের ভুলভাল রেন্ট চাইছে। আর আমরা এখানে পৌঁছেছি ঠিকঠাক টাইমেই, কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা, প্লাস আমাদের একটু চিন্তা হয়ে গেছে তেলের জন্য। আমার তো তেল রয়েছে, তো আমার সঙ্গে যে অ্যাডভেঞ্চার আছে পাপুর ও কোনো তেলই ক্যারি করেনি। উম, তো অবশেষে অনেক খোঁজাখুঁজি পর একটা রুম পেলাম। উম, আমরা চারজন আছি টোটাল, আমি, পাপ্পু আর ওই বিএমডব্লিউ গ্রুপের কাপেলসটা। তো ওরাই খুঁজলো। তো যাই হোক, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক একটা রেঞ্জে পেয়ে গেছি। তো কালকে আমাদের আকাশ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা উমলিংলার দিকে রওনা দেব। তো তার আগে একটু তেলের ব্যবস্থা করতে হবে। তো যেই হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টেরই যে দাদা আছে, সেই দাদা এখন লে থেকে ফিরছে, উনি নিজের জন্য তেল আনছেন। তো এখানকার যে ম্যাম আছেন, ম্যাম বললেন যে কোনো অসুবিধা নেই, তোমাদের 20 লিটার অবধি তেল আমি তোমাদের দিতে পারি। তো ঠিক আছে, তো 20 লিটার যদি তেল হয় তো তিনজনে ভাগ করে নেবো, পাপ্পু কিছু নেবে, আমি কিছু নেবে, আর বিএমডাব্লিউ কিছু নেবে। তো এইটুকু অবধি। তো আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই, প্রচুর টায়ার্ড হয়ে আছি, কারণ রাস্তা বেশি দূর ছিল না, রাস্তা খুবই কম ছিল, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, যার ফলে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তো বেশি আর কথা বাড়াচ্ছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হারলে। তো আজকে আমরা উমলিংলার পথে যাব। তো কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাইক কোস্টারে ফেলে দিয়েছি একটু আগেই, ওয়ার্ম আপ হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি উমলিংলার পথে, কিন্তু তার আগে একটু তেল নিতে হবে। এখানে ওই পদ্মা হোমস্টে বলে একটা হোমস্টে আছে, সেখান থেকে তেল নিতে হবে আমাদের। তেলটা নিয়ে তারপর আমরা উমলিংলার পথে হাঁটবো, মানে উমলিংলার পথে গাড়ি নিয়ে বেরোবো। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো তোমাদের ভাইকে, রাহুল আর নুইজকে। আর বাদবাকি কথা হচ্ছে মোটর ব্লগের সেটআপে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা উমলিংলা পৌঁছে গেছি। পেছনেও উমলিংলার বোর্ড দেখতে পাচ্ছ, সবাই এখানে দাঁড়িয়ে আছে ফটোগ্রাফির জন্য। তো আমরাও দাঁড়িয়ে আছি, খুব শ্বাসের প্রবলেম হচ্ছে, মানে দম ফুলে যাচ্ছে, বেশি কথা বলা যাচ্ছে না। আর থ্যাঙ্কফুল কে আমি আমার নন্দী মহারাজকে নিয়ে আসতে পেরেছি, আর নন্দী মহারাজ আমাকে এখনো পর্যন্ত অনেকটাই সাথ দিয়েছে। পাওয়ার ল্যাগ হচ্ছিল, মাঝে মাঝে বন্ধ হচ্ছিল, এরকম ফেজ আমি জীবনে করিনি এই এত বছরে নন্দী মহারাজের সঙ্গে আমার সংসারে। তো জীবনে আমি কোনোদিন এরকম ফেস করিনি যে নন্দী মহারাজ ল্যাগ করছে। তো এবার ল্যাগ করলো, তো ঠিক আছে, এটাও একটা শেখার জিনিস, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু অসাম এক্সপিরিয়েন্স। আমরা কিছু ফটোগ্রাফি করব, দেন আমরা নিচের দিকে চলে যাবো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে। सफरनामा सवालों का सफरनामा, शुरू तुमसे खत्म तुम पे सफरनामा। हो जिसे ढूंढा जमाने में मुझी में था, हो मेरे सारे। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম হানলে। তো আজকে আমাদের হানলেতে শেষ দিন। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন পাঙের দিকে। তো এবার বাড়ি ফেরার দিকে পালা। আজকে থেকে আমাদের বাড়ি ফেরার যাত্রা স্টার্ট হলো মোটামুটি বলতে পারো। তো আমরা এখন পাঙে যাব। তো পাং থেকে কালকে ইচ্ছা আছে, ঠিকঠাক করে পৌঁছে গেলে পাং থেকে আমরা ইচ্ছা আছে আমরা চলে যাব মানালি। তো যাই হোক, সেগুলো আগামী ভিডিওতে বা আগামী এপিসোডে তোমরা দেখতে পাবে। নন্দী মহারাজ রেডি, অল প্যাকড। তো চলো, এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গোপ্রোতে, যেতে যেতে কথা হবে। আর কি বলবো,
সঙ্গে থেকো, পাশে থেকো। সত্যি লেগেছে একটুখানি, যাই হোক সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো তোমাদের ভাইকে, রাহুল অন হুইলসকে। তো আপাতত এইটুখানি, পরবর্তী কথা হচ্ছে।